একটা কথা বলতে চাই। আচ্ছা, একটা কমেন্টে একজনে বলছে যে সাকিবিয়ান নামে যারা যারা সাকিবিয়ান পরিচয় দেয় তারা টোকায়, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আচ্ছা, প্রথমে আমি এই কথাটা বলতে চাই, শুনেন, যারা বলছে যে সাকিবিয়ানের নামে কি বলছে প্রশ্নটা, অনেকে কমেন্ট করে যে যারা সাকিবিয়ান দাবি করে মানে এক কথায় যারা সাকিবিয়ান বা সাকিব খানের ফ্যান তারা বলে টুকায় না। এখন আমি উত্তরটা দেই ভাই, যারা এই কথা বলে টুকায়, খবর নিয়ে দেন ওরা বংশধরী টুকায়। ওরা বংশধরী টুকায় কেন জানেন? যে পৃথিবীর যে কোনো মানে স্টারই হোক, সেটা আমাদের সাকিব খান হোক, সেটা রোশান হোক, সেটা আফরানিস হোক, বা সেটা হচ্ছে কলকাতার যে জিৎ দেব, যাই হোক, ওদের কিন্তু একটা পার্সোনাল একটা ভক্ত থাকে। আর আমার তাকে ভালো লাগে না, আমি অ্যাভয়েড করবো, কিন্তু তার ভক্তদেরকে আমি টুকাইবো, এটা তো আমার রাইট থেকে। এরা যারা এগুলা বলে, ওরা আমি 100% বললাম ওরা বাংলা সিনেমার শত্রু। ওরা সিনেমাটাকে মানে ভালোভাবে দেখে না, সাকিব খানের শত্রু, সাকিব খানের শত্রু, এবং ওরা চাইতেছে বাংলা চলচ্চিত্র ধ্বংস হয়ে যায়। ওদের এই সমস্ত কমেন্ট গুলো বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রের মানুষগুলো দেখেন, এগুলা আজকে আপনি শাহরুখ খানে দেন, সালমান খানে দেন, ওনারা কিন্তু ওনাদের মধ্যে হাট্টাহাট্টি যতই হোক, ওনার ফ্যান্স ফলোয়াররা কিন্তু একজন সালমান খানের ওইখানে যে কিন্তু কয় না যে এটা তোমার ভক্ত যারা তারা টুকায়, তোমার ভক্ত যারা তারা ফাজিল, হ্যাঁ তান এসে গার্মেন্টস এসে, এগুলো কিন্তু বলে না। আবার একই বলে শাহরুখ খানের ভক্তদের কিন্তু ওইখানে সালমান খানের ভক্তরা বলে, ওরা সবকিছু ঠিক আছে, কিন্তু সমস্যা আমাদের বাংলাদেশ। সাকিব খানের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? উনি চুপ থাকে, সাইলেন্ট থাকে, আর উনার সবচেয়ে বড় প্রবলেম, উনি বাংলাদেশ জন্মগ্রহণ করছে। উনি যদি বলিউডে জন্ম নিত, তাহলে উনার পায়ের তলের নিচে যত বলিউডের তারকারা আছে, হলিউডের তারকারা আছে, উনার পায়ের নিচে থাকতো। মিয়া বুঝছেন, উনার মধ্যে যে প্রতিভা আছে, এই প্রতিভাটা সবাই তো বের করতে পারে নাই। বের করছে আমাদের মেয়েদের হৃদয় ভাই, বের করছে আমাদের হচ্ছে কি বলে যে বের করছে আমাদের হচ্ছে দাঁড়ান হিমেল আশরাফ সাহেব, প্রিয় তোমার মাধ্যমে, মানে এগুলো জলে জলে বুঝলেন না, ওরা সিনেমা বানাতে পারে না, সারা বছর নাটক বানাইবো, নাটক বানাচ্ছি হলো ওয়েব সিরিজ দিয়ে দিব। কথাটা বুঝেন নাই? এই সময় কোনো কথা নেই। আর সাকিব খানের সিনেমা ভালো চলতেছে, এখন কুরকুরায় মনে করেন চুলকানি শুরু হয়ে গেছে ভাই, এগুলা বন্ধ করেন। কারো পিছনে না লাইকা আপনারা ভালো একটা সিনেমা বানান, আপনাদেরকে সাপোর্ট করে ই করে কেন ভাই ঝামেলা জড়ান, সাকিব খানের বদনাম করেন? এগুলা করলে তো আমাদের শরীর চলে, আর আমাদের শরীর চলে আমরা তো পড়ে থাকবো না। আমরা তো সাকিব খানকে ভালোবাসি, আমরা তো যে টাকা পয়সার জন্য তো ইয়া করি না, মানে নাম ভাঙ্গাই করতে হবো। আমরা যা বলি এনি টাইম বলি, এবং সবসময় সব জায়গায় বুকের পাড়া নিয়ে তা বলি, কারণ আমি জানি আমি সৎ, আমি জানি যে আমি সঠিক বলতেছি। আজকে যারা বাংলা চলচ্চিত্র জগতের মানে সিনেমা প্রেমী আছে, বা যারা সাকিব খানকে পছন্দই করে না, জীবনে তার সিনেমা যায় নাই, তারাও হলে পরবার একবার না 10 বার দেখতেছে, 20 বার দেখতেছে, 50 বার দেখতেছে। এবং আরো একটা কথা বলতে চাই, মাল্টিপ্লেক্স বা দূরের কথা, সিঙ্গেল স্ক্রিন তো 1200 থেকে 2000 সিট থাকে না। সেই সিটে যারা হলে আসে সিনেমা দেখবার, সকাল মর্নিং শোতে তারা বিরতি দিলে, তারপর বিরতির সময় তার পরের শোয়ের টিকিট লয়, তারপরে ওই শোটা দেয়, মানে হল থেকে আর বের হয় না, একদিকে বেরোবো আরেকদিকে ঢুকবো, আবার যখন দ্বিতীয় শো দেখবে, দ্বিতীয় শো সময় আবার বিরতি দিব, ওই সময় আবার তৃতীয় শো টিকিট কালেক্ট করে। একজনে হল থেকে মনে করেন 3 বা 4 বার দিকে লাইতেছে। আচ্ছা ভাই, আমি 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 একটা কথা বলি, আপনি যে একটা কথা বললেন যে সাকিবিয়ানরা কমেন্ট দেখেছেন যে অনেকে না না, আমি একটা ক্লিয়ার করি কথাটা, আমি একটু বলি, আমি শেষ করি এই বিষয়টা এটা কিন্তু আগে বলতো আপনি সাকিবিয়ান দাবি করেন, এই বিষয়টা হয়তো আপনার নজরে আসছে কিনা আমি জানি না, কিন্তু আমার নজরে আসছে। অনেকে কমেন্ট করে যে সাকিবিয়ান যারা দাবি করে তারা টোকায়। আচ্ছা, আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি, মানুষ কিন্তু আগে এরকম একটা কথা বলতো যে সাকিব খানের সিনেমা যারা দেখে তারা টোকাই, রিকশাওয়ালা কর্মী, তারা রিকশাওয়ালা, তারা হ্যান, তারা ত্যান। গতকাল আপনারা কি দেখেছিলেন যে সিলেটে বাংলাদেশ ক্রিকেট টিমের যে প্লেয়াররা আছে যারা সবাই মিলে কিন্তু বরবাদ দেখেছে, তারা কি রিকশাওয়ালা, তারা কি হচ্ছে ওই যে রাস্তার ওইসব মানুষ, আজেবাজে মানুষ না ভাইয়া, এখন ওই যুগ চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, যারা টোকায়, যারা রিকশাওয়ালা, তারা কি মানুষ না? তারা সাকিব খানকে ভালোবেসেছে, তারা তার জন্য অনেক অনেক দোয়া করেছে দেখে আজকে সে একটা মেগা স্টার, একটা গ্লোবাল স্টার হয়েছে। তো এই কথা যারা বলে তারা জাস্ট ওই যে মেহেদী ভাই একটা ইন্টারভিউ দিয়েছে না, জলে জলে নাকি জলে, তাদের জলে ভাই, তাদের জ্বলুক, তাতে কোনো সমস্যা নেই। আমাদের মেগা স্টার এখন নিজেকে কোন লেভেলে নিয়ে গেছে আপনারা দেখছেন। সে কিন্তু এখন আর বাংলাদেশের হিরো নেই, তাকে অলরেডি বলা হচ্ছে গ্লোবাল স্টার। তাকে নিয়ে বরবাদের যে প্রযোজক আছে তারা চিন্তা করছে হলিউড ক্যাটাগরির মুভি বানানোর জন্য। তো এই কথা যারা বলছে তারা বলতে থাকুক, কোনো সমস্যা নেই। এই যে সাকিব খানকে মানুষ এত কিছু বলে, এত আজেবাজে কথা বলে, সে কি কোনো কথা বলে? আমরা আর কিছু বলতে চাই না, আমরা এভাবেই এগিয়ে যেতে চাই। ধন্যবাদ।